Welcome to online class of Srishti Residential School. So, at first, I'd like to introduce myself. So, I'm Mizanur Rahman. I've conducted English first year class. All of you know me. So today I'll conduct a class of class 9 and 10. That means already we have started a new unit. Unit 5. We have started new unit 5, and the title of this unit is Nature and Environment. All of you know this, and already we have learned a lesson from this unit. Okay, so today we will learn lesson 3. Today we will learn lesson 3. That means the title of lesson 3 is Man and Climate. Man and Climate. So in this lesson we will learn man and climate. So what's the meaning of climate? We know that climate means জলবায়ু. Man মানে মানুষ, তাহলে মানুষ এবং জলবায়ু, অর্থাৎ এই মানুষ এবং জলবায়ু, অর্থাৎ জলবায়ুতে মানুষের কি প্রভাবটা রয়েছে সেই বিষয়টাতেই মূলত এই লেসনটাতে আলোচিত হয়েছে। যদি আমরা আসলে যে ইউনিটটার নাম পেয়েছিলাম কি নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। তো এখানে এনভায়রনমেন্টেরই একটা অংশ হচ্ছে কি ক্লাইমেট, আর একটা হচ্ছে ম্যান। এগুলো হচ্ছে এনভায়রনমেন্টের এক একটা অংশ। সো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। ম্যান অ্যান্ড ক্লাইমেট এই লেসনে আমরা এর আগেও বললাম যে আসলে মানুষের কি প্রভাবটা ক্লাইমেট বা জলবায়ুর উপরে পড়তেছে, আমরা সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সো লেটস স্টার্ট রিডিং দ্য প্যাসেজ। ওকে, সো on the screen you see a picture, you see a part of passage. So here written, now read the text below and find answer to the above questions. বলতেছে যে now read the text below, নিচের যে টেক্সটটি রয়েছে, পড়াটি রয়েছে, পাঠটি রয়েছে সেটা পড়ো and find the answer to above questions, এবং মানে প্রশ্নের উত্তরগুলো খুঁজো। যাই হোক, প্যাসেজে এটা বলছে যে humans can neither change the sun's radiation. হিউম্যান মানে কি মানব জাতি, মানুষকে বোঝানো হয় হিউম্যান দ্বারা। তো বলতেছে যে হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। বলতেছে যে মানুষেরা সূর্যের যে আলোটা, সূর্যের যে রশ্মিটা আমাদের পৃথিবীতে আসছে, সেই রশ্মিটাকে মানুষ রেডিয়েশন মানে রশ্মিটাকে বোঝানো হচ্ছে। তো বলতেছে যে এই সূর্যের যে আলোটা, সূর্যের যে রশ্মিটা, সেই রশ্মিটাকে মানুষ কি করে দিতে পারবে না, পরিবর্তন করে দিতে পারবে না। অথবা আর একটা বলতেছে যে নর দ্য আর্থস অরবিট, এবং যে না মানুষ না পারবে সূর্যের আলোটাকে পরিবর্তন করে দিতে, না পারবে পৃথিবীর যে তার কক্ষপথে যে ঘুরতেছে, বা অরবিট মানে কক্ষপথ, পৃথিবী তার যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথে অরবিট অ্যারাউন্ড দি সান, মানে সূর্যের চারপাশে যে কক্ষপথে পৃথিবীটা ঘুরতেছে সেই ঘোরাটাকে মানুষ কি করতে পারবে না, পরিবর্তন করে দিতে পারবে না। তার মানে মানুষ দুটো কথা বলছে, একটা হচ্ছে সূর্যের রশ্মিটাকে পরিবর্তন করে দিতে পারবে না, আর হলো সূর্যের চারপাশে যে পৃথিবীটা ঘুরতেছে সেই পৃথিবীর সেই ঘূর্ণায়মান অবস্থাটাকে, সেই কক্ষপথটাকে মানুষ পরিবর্তন করে দিতে পারবে না। বাট কিন্তু they can control the increase in the amount of greenhouse gases, but they can control, তারা কি করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারে। they can control, তারা নিয়ন্ত্রণ করতে পারে the increase in the amount of greenhouse gases, মানে পৃথিবীতে যে গ্রিনহাউস যে গ্যাস রয়েছে, এই গ্রিনহাউস গ্যাসের যে বৃদ্ধি, ইনক্রিজটা, এই বৃদ্ধিটাকে মানুষ কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। and its effect on the atmosphere, এবং পরিবেশের উপরে এর যে প্রভাবটা রয়েছে, ইফেক্ট মানে কি প্রভাব, এই যে কি বলছে যে গ্রিনহাউস গ্যাসের যে প্রভাবটা পরিবেশের উপরে রয়েছে সেই প্রভাবটাকে মানুষ পরিবর্তন করে দিতে পারে, এবং গ্রিনহাউস গ্যাসটাকে মানুষ কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, সেই বিষয়টাকে এখানে বলছে। only during the last 100 years, only শুধুমাত্র during the last 100 years, শুধুমাত্র বিগত 100 বছরের the carbon dioxide concentration, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, কনসেন্ট্রেশন মানে এখানে বলছে ঘনত্ব, তো বলছে যে কার্বন ডাইঅক্সাইডের যে ঘনত্বটা has been raised alarmingly, has been raised, raise মানে বৃদ্ধি পাওয়া, তো বলছে যে has been raised বৃদ্ধি পেয়েছে
কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব সেটা বৃদ্ধি পেয়েছে অ্যালার্মিংলি, মারাত্মকভাবে, ইন দি অ্যাটমসফিয়ার, কোথায়? পরিবেশের মধ্যে। তো বলতেছি যে বিগত মাত্র 100 বছরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বা কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের পরিমাণটা মারাত্মকভাবে পৃথিবীতে পরিবেশে বৃদ্ধি পেয়েছে। and we humans can be held responsible for this, and we humans, আমরা মানুষরাই এর জন্য দায়ী। অর্থাৎ এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা আমাদের পরিবেশে যে বৃদ্ধি পাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণের ঘনত্বটা যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির জন্য আমরা মানুষেরাই দায়ী, সেই কথাটাই এখানে বলছে। দেন বলছে যে the main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels। বলতেছে যে the main cause মানে আমরা সকলেই জানি কারণ, the main cause প্রধান কারণ of the increase in carbon dioxide level, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের যে লেভেলটা, যে স্তরটা রয়েছে, সেই স্তরটা বা সেই পরিমাণটা বৃদ্ধির প্রধান কারণ হলো in the atmosphere, পরিবেশের প্রধান কারণ হলো is the burning of fossil fuel। fossil fuel মানে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম জ্বালানি পোড়ানোটা, অর্থাৎ যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মধ্য দিয়ে আমরা কি বলছে যে পরিবেশে যে কার্বন ডাই অক্সাইডের যে লেভেলটা রয়েছে, কার্বন ডাই অক্সাইডের যে স্তরটি রয়েছে বা যে পরিমাণটা রয়েছে, সেই পরিমাণটাকে আমরা কি করে ফেলেছি? বৃদ্ধি করে ফেলেছি, বা এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির এক প্রধান কারণ। Since the end of the 19th century, since the end of the 19th century, since মানে কি? হতে বা থেকে, অর্থাৎ এখানে since আসছে, বলতেছে যে since the end of the 19th century, 19শ শতাব্দীর শেষ থেকে, 19শ শতাব্দীর শেষ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বলতেছে যে কলকারখানার যে কার্যাবলী, সেই কার্যাবলীগুলো ইনক্রিজড র্যাপিডলি মানে কি? দ্রুত গতিতে, বলতেছে কলকারখানার কার্যাবলীগুলো দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। আর এটা বৃদ্ধি পেয়েছে কেন? যে মানে অনেক নতুন নতুন কি হয়েছে? কলকারখানা তৈরি হয়েছে, নতুন নতুন কলকারখানা স্থাপনের মধ্য দিয়ে কলকারখানার কার্যাবলীটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছে 19শ শতাব্দীর শেষ সময় থেকে। These factories, এই সকল কারখানাগুলোর বা কলকারখানাগুলোর রিকোয়ার্ড এনার্জি, কি প্রয়োজন? রিকোয়ার মানে কি? প্রয়োজন হওয়া, রিকোয়ার্ড এনার্জি, কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। এই সকল কলকারখানাগুলোর জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন বা বিদ্যুতেরও প্রয়োজন, এটাও আমরা বলতে পারি। which was produced through the combustion of coal, বলতেছে যে which was produced মানে হচ্ছে কি? উৎপাদিত হওয়া। which was produced, যেগুলোকে কি করা হয়েছিল? উৎপাদিত করা হয়েছিল বা উৎপাদন করা হয়েছিল through the combustion of coal, combustion মানে হলো মানে পোড়ানো, তো বলছে through the combustion of coal, বলতেছে যে কয়লা পোড়ানোর মধ্য দিয়ে কলকারখানাগুলোর যে জ্বালানির প্রয়োজন ছিল, যে শক্তির প্রয়োজন ছিল, সেই শক্তিটা উৎপাদিত হয়েছিল কয়লা পোড়ানোর মধ্য দিয়ে বা কয়লা পোড়ানোর মাধ্যমে। besides coal, বলতেছে যে কয়লার পাশাপাশি অথবা কয়লা ছাড়াও other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity। বলতেছে যে কয়লা পোড়ানো ছাড়াও other sources of energy, শক্তির যে অন্যান্য যে উৎসগুলো রয়েছে, such as যেমন mineral oil, খনিজ তেল, and natural gas, এবং প্রাকৃতিক যে গ্যাস রয়েছে, সেই প্রাকৃতিক গ্যাস were also burned, এগুলোকেও কি করা হয়েছিল? পোড়ানো হয়েছিল। to heat, পোড়ানো হয় to heat our houses, আমাদের ঘরবাড়িগুলোকে কি করার জন্য? উষ্ণ করার জন্য। run cars, গাড়ি চালানোর জন্য। and airplanes, এবং বিমান চালানোর জন্য, গাড়ি এবং বিমান চালানোর জন্য। or অথবা to produce electricity, অথবা এগুলো পোড়ানো হয়েছে কিসের জন্য? বিদ্যুৎ উৎপাদনের জন্য। nowadays, বর্তমানে about 85 million barrels of crude oil are burned daily, এই মুহূর্তে বর্তমানে প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত, ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল, বলতেছে যে অপরিশোধিত তেল কি করা হচ্ছে? পোড়ানো হচ্ছে প্রত্যেকটা দিন। 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে প্রতিদিন সারা পৃথিবীতে। every time a fossil raw material is burned,
it releases carbon dioxide into the air every time, প্রত্যেকটা মুহূর্তে fossil raw materials বলতেছে যে জীবাশ্ম জ্বালানির যে কাঁচামালগুলো রয়েছে সেই জীবাশ্ম জ্বালানির কাঁচামালগুলোকে পোড়ানো হচ্ছে, material is burned, পোড়ানো হয়, it releases কার্বন ডাই অক্সাইড ইনটু দ্য এয়ার। আর এই যে জীবাশ্ম জ্বালানির যে কাঁচামালগুলো রয়েছে এই কাঁচামালগুলো পোড়ানোর কারণে এটা কি করতেছে, মানে কার্বন ডাই অক্সাইড নির্গত করতেছে কোথায়, বাতাসে। বাতাসে এরা কার্বন ডাই অক্সাইড নির্গত করতেছে এই পোড়ানোর ফলে। দেয়ারফর এজন্য ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার, দ্যাট যে মোর এন্ড মোর গ্রিনহাউস গ্যাসেস লাইক কার্বন ডাই অক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যান বিংস। তাহলে বলতেছে যে এজন্য এটা পরিষ্কার যে বেশি বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইডের মতো বেশি বেশি পরিমাণ গ্রিনহাউস গ্যাস সারা পৃথিবীতে মানুষ কর্তৃক কি করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, উৎপাদিত হচ্ছে। মোরওভার এছাড়াও we are also strengthening the greenhouse effect by deforestation। আমরা শুধুমাত্র যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করতেছি তা নয়, আমরা কি করতেছি যে গ্রিনহাউসের যে প্রভাবটা সেই প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করতেছি বাই ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন মানে কি, বন ধ্বংসকরণ, অর্থাৎ বন ধ্বংসকরণের দ্বারা আমরা গ্রিনহাউসের যে প্রভাবটা সারা পৃথিবীতে এই গ্রিনহাউসের প্রভাবটাকে আরো বেশি শক্তিশালী করে দিচ্ছি। স্ট্রেংথেন মানে শক্তিশালী করা, আরো বেশি শক্তিশালী করে দিচ্ছি ডিফরেস্টেশনের মাধ্যমে। কেন ডিফরেস্টেশনের মাধ্যমে? কারণ আমরা জানি যে গাছ কি করে, আমার কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর হলো অক্সিজেনটাকে নির্গত করে। তাহলে গাছ যদি পর্যাপ্ত পরিমাণ থাকে, আমরা যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপাদন করতেছি, বাতাসে মিশিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের জ্বালানি পোড়ানোর মাধ্যমে বা বিভিন্ন কারণে, সেই গাছ যদি বেশি পরিমাণে থাকতো তাহলে কি হতো, ওই গাছগুলো কার্বন ডাই অক্সাইডটাকে শোষণ করত এবং সে তার বিনিময়ে কি করত, অক্সিজেনটাকে রিলিজ করে দিত। তার মানে একটা ভারসাম্য অবস্থা বিরাজ করত। কিন্তু আমরা একদিকে কি করতেছি, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি করতেছি, যেহেতু প্রত্যেকটা দিন 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হচ্ছে। এছাড়াও শুধুমাত্র তেল পোড়ানোর ছাড়াও আমাদের রয়েছে ইট ভাটাতে আমরা কি করতেছি, ইট পোড়াচ্ছি, এর দ্বারা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। যানবাহনের কালো ধোঁয়া, এর দ্বারা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। আমাদের বাড়িতে যে আমরা রান্নার কাজে যে আগুন ব্যবহার করতেছি তার থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে। তার মানে কি, প্রচুর পরিমাণে আমরা নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করতেছি, প্রচুর পরিমাণে প্রত্যেকটা মুহূর্তে আমরা পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটাকে বৃদ্ধি করতেছি। বাট তার বিপরীতে আমরা কি করতেছি, যে পরিমাণ গাছ লাগানোর কথা ছিল সেই গাছ তো লাগাচ্ছি না, বরং সেই যে পরিমাণ গাছ রয়েছে সেই পরিমাণ গাছগুলোকেও আমরা কি করতেছি, কেটে ফেলে দিচ্ছি। সুতরাং একটা পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবেশে কি অবস্থায় রয়ে যাচ্ছে, মজুদ অবস্থায় রয়ে যাচ্ছে, রিজার্ভ অবস্থায় রয়ে যাচ্ছে, যেটা আমার পরিবেশের আমার বায়ুমণ্ডলের তাপমাত্রাটাকে বৃদ্ধি করে দিচ্ছে। ঠিক আছে। আর এভাবেই আমরা কি করতেছি, আমার এই পরিবেশের উপরে আমরা মানব জাতিরা ব্যাপক প্রভাব ফেলতেছি, গ্রিনহাউসের ব্যাপক প্রভাব ফেলছি, এই কথাটাই এখানে মূলত বলা হয়েছে। তো যাই হোক, এরপরে বলতেছে যে এভরি ইয়ার ইনরমাস এরিয়াস অফ ফরেস্টস আর ডিস্ট্রয়েড বাই পিপল টু অবটেইন উড এন্ড টু ক্লিয়ার রিজিয়নস ফর মাইনিং এন্ড টু ক্রিয়েট পাস্তুর। বলতেছে যে এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইনরমাস মানে অনেক, ইনরমাস মানে বিশাল বড়, তো বলতেছে ইনরমাস এরিয়াস অফ ফরেস্ট, বলতেছে যে অনেক বনভূমি, মানে বিশাল এক এলাকার বনভূমি আর ডিস্ট্রয় কি হইতেছে, ধ্বংস হচ্ছে। প্রত্যেক বছরই প্রচুর বনভূমি ধ্বংস হচ্ছে বাই পিপল, ধ্বংস করা হচ্ছে বাই পিপল, মানুষের দ্বারা। কেন? টু অবটেইন উড, কাঠ পাবার জন্য মানুষ কি করতেছে, বন ধ্বংস করতেছে। and to clear regions for mining and to create pasture। মাইন মানে কি, খনি, এবং বলতেছে যে টু ক্লিয়ার রিজিয়নস, এবং এলাকাগুলোকে কি করতেছে, পরিষ্কার করতেছে। কিসের জন্য? খনির জন্য। বিভিন্ন ধরনের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, হীরার খনি, যাই বলি না কেন, এই খনির জন্য মানুষ কি করতেছে, বন ধ্বংস করে ফেলতেছে, ওই জায়গাটাকে পরিষ্কার করে ফেলতেছে। এবং বলতেছে and to create pasture। পাস্তুর মানে কি, গবাদি পশু চড়ার যে জায়গাটা, গবাদি পশু যেখানে চড়ে সেটাকে বলা হয় পাস্তুর।
ঠিক আছে, সেই পাস্তুর তৈরি করার জন্য বা গবাদি পশুর চারণভূমি তৈরি করার জন্য, বা বাংলায় বলতে পারি চারণভূমি, তো চারণভূমি তৈরি করার জন্য, তারপরে খনির জন্য জায়গা, খনির পাবার জন্য বা খনির জন্য যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো পরিষ্কার করতেছি, এবং প্রচুর পরিমাণে গাছ কেটে আমরা কি করতেছি, এই মানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রত্যেকদিন আমরা বৃদ্ধি করতেছি। যাই হোক, এরপর বলছে যে দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। আর এই যে বন ধ্বংস করা হচ্ছে, এই বন ধ্বংস করাটা দুইটা সমস্যা দেখা দিচ্ছে। বন ধ্বংস করার কারণে বা মানে বনের ক্ষতি করার কারণে দুটো সমস্যা দেখা দিচ্ছে, ডুয়েল প্রবলেম। ডুয়েল মানে ডাবল বা দুই। Trees that are burned up release large volumes of carbon dioxide gas into the air। বলতেছে যে যে সকল গাছগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, এই সকল গাছগুলো পোড়ানোর জন্য প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মিশে যাচ্ছে, এটা বলছে। অন দি আদার হ্যান্ড, এটা হলো একটা। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, as forest absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when we clear forest। বলতেছে যে on the other hand as forest absorb a lot of carbon dioxide, বলতেছে যে যেহেতু গাছ কি করে, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে, অ্যাবজর্ব মানে শোষণ করা, অ্যাবজর্ব করে ফ্রম দি এয়ার, বাতাস থেকে, এন্ড ডেলিভার অক্সিজেন ইনস্টেড, এবং তার পরিবর্তে কি করে, অক্সিজেন নির্গত করে। We also destroy an important storehouse of carbon dioxide when we clear forest। বলতেছে যে আমরা যখন বনটাকে ধ্বংস করে ফেলি, তখন এই কার্বন ডাই অক্সাইডের মানে কার্বন ডাই অক্সাইডের যে মানে গুরুত্বপূর্ণ যে স্টোর হাউস রয়েছে, সেই স্টোর হাউসটাকেও আমরা ধ্বংস করে ফেলছি। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যে শোষণ করবে গাছ, সেই গাছটাকে শোষণ করে যে কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটাকে কমিয়ে আনবে, সেই প্রসেসটাকেও আমরা ধ্বংস করে ফেলছি। আর এই কারণেই দেখা যাচ্ছে যে পরিবেশের উপরে ব্যাপক প্রভাব পড়তেছে। তো এই যে কথাগুলো বললো, ফার্স্ট লাইনে যে কথাটা বলা ছিল যে মানুষ কি করতে পারে না, সূর্যের রশ্মি আসাটাকে বন্ধ করতে পারবে না, অথবা পৃথিবী সূর্যের চারপাশে যে ঘুরে বেড়াচ্ছে, বা পৃথিবী তার কক্ষপথে যে সূর্যের চারদিকে ঘুরে বেড়াচ্ছে, সেই কক্ষপথটাকেও পরিবর্তন করে দিতে পারবে না। বাট মানুষ কি করতে পারে, গ্রিন হাউস গ্যাসটাকে নির্গত হওয়ার পরিমাণটাকে কমিয়ে আনতে পারে। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে তার প্রত্যেকটা কারণের জন্য আমরা মানুষরা দায়ী। আমরা মানব জাতি, আমাদের মানে ভুলের কারণে, আমাদের অসচেতনতার কারণেই মূলত এই পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটা আমরা ইচ্ছে করলে কি করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি। তো এটা ছিল আমাদের প্যাসেজ। আশা করি প্যাসেজটা সকলে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আমি সেটাকে সলভ করে দিব। আর এই প্যাসেজের উপরে তোমাদের বইয়ে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, তো এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে? তো আজকে